আসসালামু আলাইকুম। এটা হচ্ছে হেপাটাইটিস ভাইরাস লেকচার সিরিজের ফার্স্ট লেকচার এবং আমাদের আজকে আলোচনাটা হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস। হেপাটাইটিস এ ভাইরাস হচ্ছে পিকোআরএনএ ভাইরাস ফ্যামিলির একটা মেম্বার এবং এটা একটা এন্টেরোভাইরাস। স্পেসিফিক্যালি বললে এটা এন্টেরোভাইরাস 72 হিসেবে ডেজিগনেটেড। স্ট্রাকচারালি এটা একটা নেকেড ভাইরাস বলা হয়, কারণ হচ্ছে এটার কোনো লিপোপ্রোটিন এনভেলপ কভারিং নেই। এটার জাস্ট একটা আইকোজোহেড্রাল নিউক্লিক অ্যাসিড আছে এবং তার মধ্যে একটা সিঙ্গল স্ট্র্যান্ড পজিটিভ পোলারিটির আরএনএ আছে, যেটা হচ্ছে ডাইরেক্টলি এমআরএনএ হিসাবে কাজ করে, প্রোটিন সিনথেসাইজ করে। ট্রান্সমিশনের রুট হচ্ছে ফিকোরাল রুট মোস্ট কেসেসে এবং একদম প্রায় নিয়ারলি 100% কেসেসে, খুবই রেয়ারলি কয়েকটা ব্লাড বর্ন কেসেসও দেখা যায়। রেপ্লিকেটিভ সাইকেলে আমরা দেখি হচ্ছে যে এইচআইভি ভাইরাসটা এর যে টার্গেট রিসেপ্টর হেপাটাইটিস এ ভাইরাস সেলুলার রিসেপ্টর 1, যেটার আরেক নাম হচ্ছে TIM1 রিসেপ্টর। TIM হচ্ছে টি সেল ট্রান্সমেমব্রেন ইমিউনোগ্লোবুলিন মিউসিন রিসেপ্টর সম্ভবত। তো এটার সঙ্গে বাইন্ড করার পর এটা হচ্ছে এন্ডোসাইটোসাইজড হয়ে হেপাটোসাইট বা টার্গেট যে সেলটা এটার মধ্যে ঢুকে যায়। এটার মধ্যে ঢুকে যাওয়ার পর হচ্ছে ওরা আনকোটিং হয়, মানে হচ্ছে নিউক্লিক অ্যাসিডটা থেকে ভেঙে জেনোমটা বের হয়ে আসে। জেনোমটা আবার রাইবোজোমে গিয়ে প্রোটিন ট্রান্সলেশন করে আর কি। প্রোটিনটা সিনথেসাইজড হয়ে দুইটা মেজর প্রোটিন ফর্ম করে, একটা হচ্ছে ভাইরাল প্রোটিয়েজ, যেটা হচ্ছে ক্লিভেজ প্রোটিন ক্লিভেজে কাজ করে, আরেকটা হচ্ছে একটা নন ক্যাপসিড ভাইরাল প্রোটিন 00 নামে একটা প্রো প্রোটিন এক টাইপের, যেটা আলটিমেটলি ফাংশনাল প্রোটিন ফর্ম করবে। এই প্রোটিয়েজটাই এই নন ক্যাপসিড ভাইরাল প্রোটিন 00কে কেটে ফাংশনাল ইউনিট ফর্ম করে, যার মধ্যে ক্যাপসিড প্রোটিন থাকে এবং নন ক্যাপসিড প্রোটিন সাচ অ্যাজ RNAPও থাকে, মানে RNA পলিমারেজ আর কি। এখন কনকারেন্টলি আরেকটা জিনিস হয়, এটা নেক্সট স্টেপ হিসেবে দেখানো, বাট এটা অ্যাকচুয়ালি একসাথেই হতে থাকে। এই যে আমাদের জেনোমটা ছিল, এই জেনোমটা পজিটিভ পোলারিটি থেকে একটা নেগেটিভ পোলারিটির স্ট্র্যান্ড সিনথেসাইজ করে, যে স্ট্র্যান্ডটা আর কি ফ্রিলি অনেকগুলি পজিটিভ পোলারিটির স্ট্র্যান্ড সিনথেসাইজ করতে পারে। তো সেখান থেকে অনেকগুলি স্ট্র্যান্ড থেকে একটা রিজার্ভ রেখে বাকিগুলি হচ্ছে প্রোটিন সিনথেসিসে কাজ করে। আমরা যে এই স্টেপটায় দেখলাম, এই নন ক্যাপসিড ভাইরাল প্রোটিন 00, দেন হচ্ছে প্রোটিয়েজ, এগুলি সিনথেসাইজ করে আলটিমেটলি কাটজাপ করে একটা প্রপারলি ফর্ম নিউক্লিক অ্যাসিড কভারিং ক্রিয়েট করে। তার মধ্যে এই যে রিজার্ভ একটা স্ট্র্যান্ড ছিল পজিটিভ পোলারিটির, ওইটার ভিতরে ঢুকিয়ে দিয়ে একটা কমপ্লিট ভাইরাস ফর্ম করে, একটা প্রপার ভাইরাস। যে এই পুরো প্রসেসটাকে অ্যাসেম্বলি বলা হয়। তো অ্যাসেম্বলি কমপ্লিট হওয়ার পর ওরা বার্ডিং অফ করে না, যার কারণে ওদের লিপোপ্রোটিনও সিনথেসাইজড হয় না। ওরা হচ্ছে ভাইরাসের মধ্যে রেস্ট করতে থাকে। সেলটা যখন মারা যায়, সেলের মধ্যে রেস্ট করতে থাকে ভাইরাসটা। সেলটা যখন মারা যায় তখন ভাইরাসটা রিলিজড হয়। এই যে নো বার্ডিং, নিউ ভেরিয়েন্টস রিলিজড আপন ডেথ অফ দ্য সেল। নেক্সট হচ্ছে আমরা প্যাথোজেনেসিসটা দেখি, যে এটা কোনো সাইটোপ্যাথিক প্রসেসে করে না, ডিজিজ ক্রিয়েট করে না। এটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল মেডিয়েটেড ড্যামেজের মাধ্যমেই ওরা ইঞ্জুরিটা করে। এবং নাইস টু নো ফ্যাক্ট হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, ইভেন হেপাটাইটিস সি ভাইরাস, তিনটাই হচ্ছে এই সাইটোটক্সিক টি সেলের মাধ্যমেই কাজ করে এবং NK সেলের মাধ্যমেও কাজ করে, ওদের ইঞ্জুরির মাধ্যমে। ওরা কেউই সাইটোপ্যাথিক না। তো হেপাটাইটিস এ ভাইরাসের রেপ্লিকেশন হয় জিআইটিতে। রেপ্লিকেশন হওয়ার পর পোর্টাল ভেইনের মাধ্যমে ওরা লিভারে স্প্রেড করে। লিভারে স্প্রেড হওয়ার পর হচ্ছে সাইটোটক্সিক টি সেল, যেটা CD8 পজিটিভ টি সেল, ওরা হচ্ছে ওদের এই যে ড্যামেজ সেলটা বা ভাইরাস কন্টেইনিং যে সেলগুলি, ওদের আর কি অ্যাটাক করতে গিয়ে হেলদি সেলদেরও ড্যামেজ করে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হেপাটোসেলুলার ড্যামেজ হয়। আর ইন জেনারেল ইনফেক্টেড সেল সহ নর্মাল সেলেও ক্ষতি হয়। তো এইভাবেই আর কি হেপাটাইটিসটা ওরা ক্রিয়েট করে থাকে। এরপর আমরা ক্লিনিক্যাল ফিচার্সে হেপাটাইটিসের নর্মাল যে ক্লিনিক্যাল ফিচারগুলি, নন স্পেসিফিক কিছু, ফিভার, অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, দেন জন্ডিস হতে পারে, এটা ইম্পর্টেন্ট। ডার্ক ইউরিন থাকে, পেল ফিসিস থাকে। আর আমরা ইনভেস্টিগেশনে দেখি, এটাও অ্যাকচুয়ালি ইনভেস্টিগেশনের পার্ট। এটা হচ্ছে যে আমাদের ট্রান্সঅ্যামিনেজ যেগুলি আছে সেগুলি হচ্ছে অনেক বেশি বেড়ে যায়, বলা হয় 5 টাইমস অফ নর্মাল ভ্যালু দেখা যায়। হেপাটাইটিসে আমরা ইউজুয়ালি AST ALT যে দুইটা অ্যাসপার্টেড ট্রান্সফারেজ আর হচ্ছে অ্যালানিন ট্রান্সঅ্যামিনেজ, এদের হচ্ছে লেভেলটা অনেক বেশি বেড়ে যেতে দেখি। গামা গ্লুটামাইল ট্রান্সফারেজ যেটা, এটাও বেড়ে যায় সামওয়াট। আবার হচ্ছে অ্যালকালাইন ফসফেটেজ, এটাও বেড়ে যায়। তো এইভাবে আমরা হচ্ছে এই ল্যাব ডায়াগনোসিস করি। আর আরেকটা মোর ইম্পর্টেন্ট যে ডায়াগনস্টিক মেথড, সেটা হচ্ছে সেরোলজি। সেরোলজিতে আমরা ইনকিউবেশন পিরিয়ড দেখি হচ্ছে 2 to 6 উইকস বলা হচ্ছে রবিনসে সম্ভবত, আর অন্য বেশ কিছু বইতে 2 to 4 উইকস, এটাই আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়। তো এইটা দেখা যায় ইনকিউবেশন পিরিয়ড। দেন হচ্ছে আমরা স্টুলে HIV ভাইরাসটা দেখি, এটা হচ্ছে সবচেয়ে আর্লি মার্কার। এটা অনেক বেশি রাইজ করে, খুব র্যাপিডলি ফল করে।
নেক্সট হচ্ছে আমরা ইমিউনোগ্লোবুলিন লেভেলটা দেখি সেরোলজিতে। এটা হচ্ছে ফার্স্টে রাইজ করে দেন হচ্ছে একটা কনস্ট্যান্ট লেভেলে চলে যায়। বাট এটা যদি আমরা ভাগ করে দেখি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আইজিএম আর একটা হচ্ছে আইজিজি। এখন আইজিএমটা হচ্ছে আগে অ্যাপিয়ার করে, আইজিজিটা লেটে অ্যাপিয়ার করে, বাট এটা হচ্ছে বেশি স্থায়ী, আর এই আইজিএমটা একটু ক্ষণস্থায়ী। তো আইজিএমটা হচ্ছে 5 to 10 days পরেই ডিটেক্টেড হয়ে যায়। সাইন্স অ্যান্ড সিমটমের অ্যাপিয়ারেন্সে 5 থেকে 10 দিনের মধ্যে আইজিএমটি ডিটেক্টেড হয়, বাট 3 মাসের মধ্যে এটার লেভেলটা আবার পড়ে যায়। বাট আইজিজি হচ্ছে একটু লেটেস্ট স্টার্ট হয়েছে, দেখা যাচ্ছে যে আইজিএমটা আগে স্টার্ট হচ্ছে, আইজিজিটা পরে স্টার্ট হচ্ছে। আইজিজিটা পরে স্টার্ট হলে এটা মে পারসিস্ট ফর ইয়ার, মানে এটা হচ্ছে একটা ইন্ডিকেটর যে কোনো এক সময় এইচআইভি ভাইরাস দিয়ে সে এফেক্টেড, বাট এটা কারেন্ট ইনফেকশন বোঝে না। কারেন্ট ইনফেকশনের জন্য আইজিএমটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট। ওকে, তো আমরা হচ্ছে এইভাবে ইনভেস্টিগেট করে থাকি। ট্রিটমেন্ট ইউজুয়ালি লাগে না, কারণ হচ্ছে এটা সেলফ লিমিটেড একটা ডিজিজ। বাট ইমিউনো কম্পিটেন্ট পেশেন্ট যারা এন্ডেমিক এরিয়া থাকে তাদের আর কি প্রিভেনশনের জন্য ভ্যাকসিন দেওয়া হতে পারে, বা যারা হাই রিস্ক কন্ট্যাক্টে থাকে। আর ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টদের ক্ষেত্রে হচ্ছে সেরাম ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয় ইমিডিয়েট প্রোটেকশনের জন্য। এটা বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট বা এল্ডারলি ওভার 60 years old যে পেশেন্টরা আছে তাদের জন্য ইউজ করা হয়। হেপাটাইটিস এ ভাইরাস নিয়ে এইটুকুই।